শুনেন আমার কথা শুনেন, মসজিদের মিনার উঁচু করে রাখবে না, এটা উঁচু করে দেখা না। আগে ইমামকে সম্মান দিন, ইমামের সম্মান উঁচু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখের সাথে আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতেই হচ্ছে আমাকে। এই প্রশ্নটি প্রত্যেকটি মুসল্লিকে করা উচিত। আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার মসজিদের ইমাম সাহেব মাসে মাত্র 5 থেকে 7,000 টাকা পান? এই টাকায় কি আজকের বাজারে চাউল, ডাল, তেল, সবজি, বাসা ভাড়া, সন্তানের খরচ, স্ত্রীর খরচ সবকিছু কি চালানো সম্ভব? হ্যাঁ, আপনি নিজেই অফিসে চাকরি করেন, মাসে পান 25,000 টাকা, 30,000 টাকা। এরপরেও আপনি বলেন ভাই এই টাকাগুলো পুষায় না। তাহলে ইমাম সাহেব কি করে চলবেন? তিনি কি মানুষ না? তিনি কি কোনো ফেরেশতা যিনি না খেয়ে থাকলেই কিছু হয় না? আপনার ছেলেকে টিউশনি দেন 5,000 টাকা, অথচ যিনি আপনার ছেলেকে কোরআন শিখান, ইসলাম শিখান, তাকে মাসে মসজিদের বেতন দেন 7,000 টাকা, 5,000 টাকা। জানেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। এটা সহিহ বুখারীতে লেখা হয়েছে। আর আজ আমরা সেই মানুষটাকে সবকে অবহেলা করি, অপমান করি। শুনেন আমার কথা শুনেন, মসজিদের মিনার উঁচু করে রাখবে না, এটা উঁচু করে দেখা না। আগে ইমামকে সম্মান দিন, ইমামের সম্মান উঁচু করুন। মাইকে কোরআন শুনলে চোখে পানি আসে, কিন্তু ইমামের বেতন বাড়াতে গেলে হৃদয় শুকিয়ে যায়। ইসলামকে সম্মান করতে চাইলে প্রথমে সেই ব্যক্তিকে সম্মান করুন যিনি ইসলাম নিয়ে আপনার প্রত্যে পা রাখছেন। ইমাম সাহেব কষ্টে থাকলেও আপনার নমাজও কষ্টে থাকবে। শেষ একটি কথা আমি আপনাকে বলতে চাই, ইমামের বেতন নয়, আপনি নিজের ইমান মেপে দেখুন, তারপরে বুঝতে পারবেন ইমামের বেতন বাড়াবেন নাকি আপনার বিবেকটা বাড়াবেন।